এই বিশ্ববিদ্যালয়ে 20 তারিখে সাক্ষী নির্বাচন হতে হবে। কোনো ধরনের মবের মাধ্যমে আসার সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। আইনের জটিলতায় আমরা যেতে চাই না। আমরা 20 তারিখ যেভাবেই হোক নির্বাচন চাই। সকাল 11টা পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে আমাদের প্রচার প্রচারণা শুরু করছিলাম। হঠাৎ করে আমাদের কাছে দুইটা নিউজ আসে। এক হচ্ছে আমাদেরই একজন ভিপি ক্যান্ডিডেট যিনি আদালতে সুপ্রিম কোর্টে নাকি একটি রিট করতেছেন যে সাক্ষী নির্বাচন বন্ধ ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তাদের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সেখানে ডাকসুর পরাজিত যে প্রার্থীরা ছিলেন আবিদ, হামিম এবং মায়ের, তারা অন্যান্যদেরকে সাথে নিয়ে একটি মব সৃষ্টি করার মাধ্যমে বেশ কতগুলো দাবি তুলছে। তার মধ্যে 3 নম্বর দাবি ছিল যে সাক্ষী নির্বাচনের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তার মানে নির্বাচন কমিশন যে নির্বাচন স্থগিতের একটা প্রজ্ঞাপন দিয়েছিল, পরবর্তীতে সেটা উইথড্র করা হয়। ওই উইথড্র করার পরে আমাদেরকে নির্বাচনের পারমিশন দেওয়া হয়। তারা এই পারমিশনটা বাতিল চায়, তার মানে তারা সাক্ষী নির্বাচন বাতিল চাই। এটার প্রতিবাদে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ আন্দোলন করেছে। আমরা শিক্ষার্থীদের সাথে আন্দোলনের অংশ ছিলাম। পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে 2 দফা দাবি জানিয়েছি। প্রথম দফা দাবি হচ্ছে যেভাবেই হোক, যেহেতু সাক্ষী নির্বাচনের তফসিল 20 তারিখে ঘোষণা করা হয়েছে, 20 তারিখে নির্বাচন দিতে হবে। এ ব্যাপারে কোনো ধরনের যদি কিন্তু আমরা শুনতে চাই না। আর দ্বিতীয় দফা দাবি হচ্ছে যদি হাইকোর্টে আসলে রিট করা হয় তাহলে এই ব্যাপারে যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা অনতিবিলম্বে স্টেপ নেন এবং যত দ্রুত সম্ভব এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করেন। এবং আমরা একটা উদাহরণ দিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটিতেও নির্বাচনটি স্থগিত করার জন্য এই ধরনের একটি রিট করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আইনজীবীদের মাধ্যমে সেটি সমাধান করা হয়েছে। তো আমাদের পক্ষ থেকে এই 2 দফা দাবি দেওয়ার পরে আমরা আমাদের আন্দোলনকে উইথড্র করেছি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি দিয়েছি এই বিশ্ববিদ্যালয়ে 20 তারিখে সাক্ষী নির্বাচন হতে হবে। কোনো ধরনের মবের মাধ্যমে আসার সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ইনশাআল্লাহ প্রতিহত করব। বিপি প্রার্থী মামুন রশিদ শুভ ভাই তিনি রিট করেছেন এই নির্বাচন বন্ধের বিষয়ে। তো আমরা বলবো যে এই রিট করার কোনো যৌক্তিকতা আমরা দেখি না। সাক্ষী নির্বাচনের জন্য ক্যাম্পাসের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং প্রার্থীরা যারা রয়েছে তারা পূর্ণ প্রস্তুতি রাখছে এই সাক্ষী নির্বাচনের জন্য। আমরা চাই সাক্ষী নির্বাচন হোক। সাক্ষী নির্বাচন হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চা থাকবে এবং শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবে। সাক্ষী ছাড়া আমরা ক্যাম্পাসকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি শূন্য হয়ে যায়। তো আমরা চাই যে সাক্ষী নির্বাচন হোক এবং যে কোনো মূল্যে হোক। কোনো ধরনের আইনি জটিলতা চাই না এবং আমরা চাই না যে আমাদের 320 একরের ক্যাম্পাসে বাহিরের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকুক। এজন্য আমরা আমাদের যে প্যানেল ঘোষণা করেছি সাধারণ ঐক্যস্বর সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে আমরা এসেছি। সম্পূর্ণ আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমাদের মেইন মোটিভই ছিল আমাদের 320 একরের ক্যাম্পাসে যেন বাহিরের কোনো রাজনৈতিক আধিপত্য না থাকে। সে জায়গা থেকে চাই, এখনও চেয়ে যাচ্ছি শিক্ষার্থীদের পালস বুঝে রাজনৈতিক সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে এবং সাক্ষী নির্বাচনের জন্য যৌক্তিক দাবিতে তারা শিক্ষার্থীদের পাশে থাকবে। কোনো ধরনের হস্তক্ষেপ আমরা কামনা করি না। আর যে রিটটি করেছে এই আইনের জটিলতায় আমরা যেতে চাই না। আমরা 20 তারিখ যেভাবেই হোক নির্বাচন চাই।